May I come in? তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস আপনারা সবাই জানেন যে ইভো M10 আবারও ব্যাক করছে, আর আপনারা সবাই জানেন যে আবির বটলার আইডিতে কিছু নাই, আর আবিররে আমার আগের যে পুরনো আইডিটা দিমু ওইটা তো নাম চেঞ্জ কার্ড নাই, যার লেগে আবির আমি দিতে পারতাছি না। তো গাইস আজকে আবির আমার পাগল করে লাগতেছে, ভাই নতুন ইভো M10টা আমার এই আইডিতে বাইর করে দেন। তাই তো মিয়া M10 দিয়ে তো খেলার শখ আমারও আছে, ভাই ব্রাদার হিসেবে আমার এটা বের করে দিবেন না? আর মিয়া সবাই M10 এর রিমোট মারে, আমি মারতে পারি না। আচ্ছা তাহলে একটা চ্যালেঞ্জ আছে, এমন একটা কাস্টম খেলা হইব, আমি যদি জিতা যাই তাহলে তুমি M10 পাইবা না, আর আমি যদি হাইরা যাই তাহলে তোমার M10 ও দিব এবং M10 ম্যাক্সও করে দিব। ওই মিয়া আমি কি খেলতে পারি নাকি? আমার লগে কাস্টম খেলে তো আপনিই জিতবেন। আরে দাঁড়া, আমি তো এটা জানি, এই কাস্টমটা হইব পুরোপুরি র্যান্ডমে। এখন আমি একটা কাস্টম খুলুম এবং কাস্টমের পাসওয়ার্ড ছুড়ে দেবো, র্যান্ডম থেকে 4টা প্লেয়ার আইব, ওইখান দিয়ে তুমি যে দুটারে কিক দিতে কইবা ওই দুটারে কিক বা অবজার্ভ দিয়ে আমি ম্যাচটা স্টার্ট দিব। যদি আমি জিতি তাইলে কিন্তু তুমি পাইবা না M10, আর যদি তুমি জিতো মানে ওরা যদি জিতে তাহলে M10ও দিব এবং M10 এর ম্যাক্স করে ইমোটা বাই করে দিব। ভাই এইবার একটা জুতের কথা কইছেন, তাইলে মোটামুটি মানা যায়। আর আজকে যেহেতু আমারও খেলা লাগবে না, তাহলে আমি একটু অপমানিত কমই হবো। আচ্ছা তাহলে আমি র্যান্ডমে কাস্টম বানাই। তো গাইস যেহেতু আপির চ্যালেঞ্জটা মাইনা নিছে, তো আমি এখন ক্ল্যাশ স্কোয়াডে কাস্টম বানাবো এবং প্রথমে কাস্টমের পাসওয়ার্ডটা দিয়ে নিই নাকি 1-1-2 দিয়ে দিলাম, তারপরে রাউন্ড 7টা থাকলেই ঠিক আছে, কারণ ম্যাচটা যত ছোট হইব ততই ভালো। তো আবির তাড়াতাড়ি তোমার অ্যাড দিয়ে তুমি চলে আসো। আরে ভাই আমার কাছে তো অ্যাড হয় নাই এখনো। আচ্ছা অ্যাড দেই নাই আমি এখন, তুমি আইবা কোন থেকে? আচ্ছা এখন আবির আইছে, আবির রে অবজার্ভ দিয়ে দেই, আর আবির এই যে পাসওয়ার্ডটা খুলে দিতাছি, তো তোমার পছন্দ মতো তুমি প্লেয়ার অবজার্ভ দিতে কইবা। নাও প্লেয়ার এখন আসা শুরু হবে, আগে পাসওয়ার্ডটা সেট করে লই, তাহলে প্লেয়ার আইয়া পড়বো। পাসওয়ার্ড 112 দিলাম, এই তো সব প্লেয়ার আইয়া পড়ছে। তো কারে কারে অবজার্ভ দিমু? ভাই আগে আপনি এই মোড়া থেকে 3 জনরে অবজার্ভ দেন, আচ্ছা, আর দিয়ে তারপরে দিছি। সবার লাস্টের জনরে অবজার্ভ দেন, আর ওই যে বট গেমারে অবজার্ভ দেন। ওর নাম দিয়ে তো বোঝা যায় ও বট। আচ্ছা দাও না, লগে লগে স্টার্ট দিয়ে দিন, নাইলে আবার ওরা প্লেয়ার অ্যাড দিয়ে দিলে ঝামেলা নাকি আবির? হ্যাঁ। তো এখন আবিরে আজকে আমার মানে আমার দলের হইয়া ও আজকে অপোনেন্টে সাপোর্ট করব, কারণ অপোনেন্ট যদি জিতে তাইলে আবির পাইবো M10, তাও আবার ম্যাক্স করা M10। বাইরে ভাই তোরা জিতিস রে ভাই, আমার দোয়া আছে তগো লগে। জুম্মার দিনে নামাজ পড়ে আমি দোয়া করছি তগো লিগে, তোরাই জিতবি। আচ্ছা দেখা যাক তোমার দোয়া কতটুকু কাজে লাগে। তো গাইস প্রথম রাউন্ডে আমি ডিজার্ট নিয়ে নিছি, কারণ পুরোপুরি সিরিয়াস ম্যাচ খেলুম, আর আপনারা দেখছেন কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না, পুরোপুরি র্যান্ডমে ম্যাচ স্টার্ট দিছি। আর আমরা যত কাস্টম খেলুম অন্তত ম্যাচটা পুরোপুরি সিরিয়াসে হবে, যেটা হাই পাপা পু। আসলে গাইস আমি কইতে দিছিলাম হাইরা যাবো, কিন্তু আমার মুখ ফসকে গেছে। তো গাইস সামনে এনিমি আইসা পড়ছে, আবির কিন্তু পুরোপুরি অগ সাপোর্টের লেগে বয়ে পড়ছে। আবির কি সিয়ার লিটার করো নাকি? চিল্লাও নাকি স্লোগান দিবা না? না আজকে আর কোনো স্লোগান টোলোগান দিব না, আমাকে প্লেয়ার জিতবো এইটাই আমি চাই। আচ্ছা দেখি তোমার প্লেয়ার কতটুকু জিতুক। ওকে প্লেয়ার আবিরের প্লেয়ার তো আবিরের মতোই খেলে, ঘুরা ঘুরা খেলে, সামনে দিয়ে আইবারি না। যেমনি খেলুক ভাই, আমার প্লেয়ার জিতবই, আমার মতো খেলে তো। আর আমি আজকে দোয়া করছি নামাজ পড়ে ওরা জিতবই। তোমার মতো খেলে বিটুকে বিস্ফোরণ হবে, তুমি গায়ে বেদাও আমি তোমার মতো খেলে। আচ্ছা গাইজ আমি প্রথম রাউন্ডে ওগরে ওয়ান ট্যাপ ডিজার্ট দিয়ে অন ট্যাপ দেওয়ার চেষ্টা করি, যদি অন ট্যাপটা লাগে আর কি। অন ট্যাপ লাগতেছে না, আপনার হেডশট কোনোদিন লাগবেও না, আর আপনি যদি হেডশট লাগাইতে পারেন তাহলে আমার M10 আর ম্যাক্স করা লাগবে না, 6 লেভেলে উঠাই দিলে হইবো। আচ্ছা দেখি ওয়ান ট্যাপ মাইরা দিদি ভাই, আমার কিছু ডায়মন্ড পয়সা গেল, কিছু ডায়মন্ড পয়সা গেল ভাই, নিজের কথাই নিজেই ধরা খেয়ে গেছে। না ভাই এইটা পরের রাউন্ড থেকে হইবো। এবারে কোনো পরের রাউন্ডে নাই, এখন তো দুর্নীতি করে। আচ্ছা ওর প্লেয়ার কিন্তু ঘুষি ধরতে করতে গেছে, এটা ভাই এক রাউন্ড শেষ। আমির M10 আমিরের ফোন দিয়ে তো যায় কোনো গ্যারান্টি নেই। আরে ভাই আসলে এটা প্রথম রাউন্ড তো, এইটা ওরা ভালো বন্দুক পায় নাই, ডিজার্টিক্যাল দিয়ে খেলছে, এর লেগে পারে না। হ্যাঁ আমি তো ওরা ডিজার্টিক্যাল নিছিলাম, আমি তো এর M18 এটা সব এক লগে নিছিলাম। আর আমি বুঝলাম না তুমি আজকে আমার তেল মারতাছো কেন? মেইন কাহিনী বুঝছি, ও গাইস আমারে কথা কয়া খেলার উপরে দিকে মন সরাইতে যাইতাছে, যারা ওরা আমার একটু ড্যামেজ চুমে দিয়ে মাইরা লাগে পারে নাকি M10 নাও ভাই রে ভাই, আবিরের মাথায় বুদ্ধি না ভাই আপনার কিছুই করতে হবে না, আপনি এমনিতেও পারবেন না, আরে, আপনি পারেন আমার লগে। এই যে কথায় অনেকখানি লাইফ তোমার লগে কি আমি খেলি নি মিয়া, তোমার লগে পারবো আমি সবসময় মিয়া তোমারে নিয়ে খেলার মারা খাই। আপনার নিয়ে র্যাঙ্কে আমি নেমে তো বারবার মাইনাস খাই, তুমি আমি আমার তো কোনদিন ব্রোঞ্জ থেকে গোল্ডে নিয়ে যেতে পারি না। আমার কাস্টমে নিয়ে তোমার লেগে ততটুকু মান সম্মান হারাইছে, এছাড়া মনে করো অন্য কোনো হারাই নাই। 2 দিন আগে তো তোমার লেগে আমি আসছি, আমার লগে না খেললে পারতো। আচ্ছা কথা কইতে মেরা লাগছে। দেখছেন আপনি এমনই খেলেন, আমি আগে থেকে জানি। দে এই মুহূর্তে এই যে বুলার রিমোট মারতে ভাই দিতে বলতে সাবস্ক্রাইবার। তো ভাই আমি আবিরের কথা কানি দিমু না, আবির বারবার আমার না, আমার কথা কান দিবেন কে? তোমার কথা কানি দিমু না গাইস। এই যে না, ওকে আপনি খেলাই পারেন, এই কথা কইলে আমি কিন্তু ভাই। এখন M10 দিমু না, M10 দিমু এমনিতেও পারবেন না। না। এই যে M10 নাই, তোমার M10 না নাই। আচ্ছা দিলে আমি কথা বলি। আচ্ছা তুমি কথা কইলা। তো গাইস আবার ভাই আমার লাইভ একেবারে খাইয়ে দিতে, আবির পোলাটা লাগা আমি এখন দূরে যাই একটু মেডিকেট করে আহি। আর যেহেতু স্কাইলার আছে ভাই live- বলে খেলেন কেন? না এমনি তৈব না। না যেহেতু স্কাইলার আছে আমি লাইভটা একটু বাড়বো। আর গাইস আপনারা অনেকে কমেন্ট করেন যে স্কাইলর নিচে বট, আসলে গাইস আমি র্যান্ডমে স্টার্ট দিছি, তো ওরা স্কাইলর ওরা দুইজনে এমন হইতে পারতো যে ওরা দুইজনে
স্কেলর নিয়েছে। আচ্ছা ওরা অনেকটা হেডশট দিয়ে দিছি, তো আরেকটা হেডশট দিলে ও নকাই যাবো গা। হেডশট, ও ভাই সাব আরে ভাই আপনি বুঝলাম না, আপনি পিছন থেকে মারতেছেন। আবিরের একটা প্লেয়ার পিছে না কার পুরোপুরি সামনে সামনে ফাইট করছে। আবার একটা আপনি শট। তো ওই দেখলাম ঘুরে আরে ভাই এই করতেছেন। আরে ভাই ও কোন দিয়েছে ভাই, আমি খেয়াল করিনি। আরে দাল লাইট কে কেমনটা লাগে ভাই, দাল লাইট কে। আরে ভাই চান্স ছিল রে ভাই, কি মজা মার্কা প্লেয়ার করছে অপোনেন্টে, ওর চেয়ে ভালো তো আমি খেলি। আচ্ছা এইখান থেকে স্কিপ করি, ভিতরে যাই একটু। তো গাইস এই ভিতরে চলে আসছি। আবিরের কিন্তু মনে করেন পুরাপুরি কলজা ধুকপুক শুরু করতে, মানে M10 মনে হয় না এবার আর পাওয়া হইব, যেহেতু এক সিচুয়েশন এখনো বলা যায় না। আমি পুরাপুরি আজকে আমার চেষ্টা করেছিলাম, আমার কিন্তু গুলোয়াল একটু লেটই পড়তেছে। আচ্ছা পিং হাই এর লেগে গুলোয়াল লেট পড়তেছে। আরে না পারলে আপনি তো এরকম সুতা দেয়নি। না পারলে না ভাই, তুমি তো আমার লগেই বয়ে রইছো, তুমি আমার পিংটা দেখো এই যে। আর এখন পিং কি কইছে, আরে ভাই গুলোয়াল পড়ে না ভাই, ভাই কি হলো? আরে বাইরে ভাই ধন্যবাদ। আমি খালি M10টা জিতা লই তো করে তো আমি ললিমট গিফট করব পার্সোনালি ওমর বাইরে দেওয়ার লিগে। জি তো আগে মিয়া। তো গাইস ওগো 2 হয়ে গেছে আর আমার 1। তো এই জায়গায় আমার একটু কড়াকড়ি ভাবে খেলতে হইব। আবিরের লোক কথা কইতে আমার ম্যাচগুলো আরতাছি আমি। এমনি খেলেন, আপনি আর আজকে পারবেন না। আচ্ছা দেখা যাক। M10 আমার দিতেই। আমি M18 দিয়ে 2টা শট দিয়ে দিছি, এখন আরেকটা শট দিল নক হয়ে যাব। আচ্ছা আর 2টা শট দিয়ে নক করে পালাইতি কি আবির, কেমন লাগে আবির? আসলে ভাই ওর নেট ছিল না, আমি তোর খেলা দেখতেছি। নেট নোট কিছুই না আসলে, খেলা না পারলে এখন আরে ভাই আমার স্ক্রিন কাম করে না। হ্যাঁ এই যে এখন তো কত সুতাই দিবেন, স্ক্রিন কাম করে না, নেট নাই হ্যান দেন। আর তুমি তো আমার লগে বইরাছো, তুমি দেখতেছো না? হ্যাঁ আমি তো দেখতাছি আপনার স্ক্রিন একবারে ক্লিয়ার কাম করে, এই আর যে- নেটও 54 করে। এই যে M10 জিতার লেগে একটা মিথ্যা কথা কইলা। আচ্ছা এই যে শট, ও ভাই তাপ হেড শট কেমন লাগে আবির? আসলে পিছনে ঘুরে মারছেন তো, আর পিছনে খেয়াল করেন। হ্যাঁ পিছনে, আমি সামনে দিয়ে যাই পিছনে মেরে লাই। তো গাইস আবির আমারে পুরোপুরি রিকোয়েস্ট করা শুরু হইছে যে ভাই ম্যাচটা আরেন, অন্তত আমার M10টা দেন ভাই। এগুলা তো আমি আপনাকে কইতে পারতাছি না বা দেখাইতে পারতাছি না। না আমি আসলে এরকম কোনো কিছু করতেছি না, আর আমি আগে থেকে জানি যে ওমর ভাই ম্যাচটা হারবো, জীবনে পারবো না। 2-2 হয়ে গেছে কামিয়া, আমার কো জীবনে পারবো না। এখন তো দুইটা আমি রিল্যাক্সে মেরেলাম। আচ্ছা আমি তোমার লগে কথাই কম না ভাই এখন। আরে ভাই এই যে দেখছেন ভাই, রিল্যাক্সে বলে মারবেন। আচ্ছা হেডশট লাগ ভাই, স্কিন কাম Headshot লাগবেও না, লাগবেও আমি না। এখন প্যাক করে মেডি করুম রিল্যাক্সে, নাইলে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আরে মেডি পেছা ভাই, তাপ লাগে। আরে ভাই এখন তোরা গুলাল টুলাল ভাঙিয়ে মার ওমর ভাই মার। আরে গুলোয়াল ভাঙার আগে আমি বেড়ে যাই, কারণ আবির যেহেতু কইছে, আবির অবশ্য আবিরের কথা ওরা শুনবো না। আচ্ছা এন থেকে একটা প্লেয়ার নক করতে পারলে মোটামুটি আমার জন্য একটু ভালো হইতো। M18 দিয়ে একটা শট দেওয়ার চেষ্টা করি আমি, ওরাও একটু বুঝলাম না ওরা খালি এরকম দূরে দূরে খেলে কি? আচ্ছা ওরা এই খেলে নাকি? ওবি কি রে ভাই, ভাই? ও ভাই সাব কি হেড ভাই, পুরা লাল আবির কেমন লাগে? আমি খেললে ওই প্লেয়ারটা ভালো খেলতে পারে। আচ্ছা, এটা তো আমি জানি। আমার কথা হলো আমি গাইড, আমি র্যান্ডমে অ্যাড দিছি, তো এমন হইতে পারতো আর আবির দেই দুইটা প্লেয়ারে রিমুভ করতে যদি আমি ওই দুইটা প্লেয়ারে রিমুভ করছি, তো এমন হইতে পারতো যে ওরা অনেক ভালো খেলতো। তো এটা তো আমার দোষ নাই ভাই। আসলে ভাই আরে নাম দেখে উগম, পারছি না জানা উগম, প্লেয়ার কেমন। এই যে আবিরের প্লেয়ার, আবিরের মতো দুর্নীতিবাদ উগম হইছে। আবির স্কেলার মারুম নাকি? আরে আপনি কেমন প্লেয়ার যে স্কেলার মারবেন? আপনিও তো দেখা যায় আমার মতো বট। আচ্ছা যাও স্কেলার মারলাম না, আমার কিন্তু স্কেলার আসছিলাম, চাইলে কিন্তু স্কেলার মাইরা রিল্যাক্স মাইরা দিতে পারতাম, কিন্তু আমি মারলাম না। আচ্ছা ইমরা দিয়ে মনে ফাঁকা আছে। আচ্ছা ফাঁকা দিয়ে এখন টুকরুক করে টুকি আবির আসলে ও তো বট, ও তো প্যাকিং করতে পারে না। তবে এর কি মনে হয় জিতবা নাকি? আর একটা রাউন্ড জিতলে আমরা বুইয়া। আসলে ভাই দুইজনের জায়গায় যদি চারজন থাকতো আল্লাহ ভাই আমাকে একটা দিলে ডাউন হয়ে গেছে কে ভাই? ও একলা জুনে গেল কেমনে? এখন তো আমার লেগে আরো সোজা হইলো আবির, এখন যে রিল্যাক্স করে আমি মাইরালামু। কেন ভাই তাহলে তো এটা দুর্নীতি হয়ে গেল কে ভাই? আপনি তো 16 ভার্সেস ডুও খেলার কথা। আচ্ছা যাও, তুমি যেহেতু কইলে এখন কি করুম ভাই, যদিও রুলতে নাই তারপর আমি জোনে যাই মরি। এই যে নাও লামি মোড নাও, যাক এরপর রাউন্ডে আবিরে ভরুম, বুঝেন নাই? মানে অগরে ভরুম, আর অগর ভরা মানে তাবিরেই ভরা। তো গাইস এটা লাস্ট রাউন্ড, আর 3-3 সিচুয়েশন ভাই, কোয়া যাইতাছে না কেটা দিতা দেবো। আরে তোরা ভাই লাস্ট রাউন্ডে একটু জিত না রে ভাই, তোরা দরকার হইলে M10 স্কোপ করে মার, তোরা দরকার হইলে এই জাম্বিয়ম নে, দরকার হইলে বোমা নে, যেইভাবে হোক তোরা দরকার দুই বেশি ভিক্ষা মার। ও ভাই তোরা জিত। আবিরের কথা মনে কামে লেগে গেছে, তাড়াতাড়ি ব্যাক করে এখন একটা মেডি করতে হইব ভাই। ভাই তোরা গুলাল টুলাল ফাটে আলা। আরে ভাই গুলোয়াল ভাঙা শুরু করতে ভাই, আমার তো দৌড় দিতে হইব আবার। দরকার তোরা স্কলার মার, তারপরে এই রাউন্ডটা জিত। আরে ভাই কথা কই না, এই যে নিয়োগ এই রাউন্ড আমি ভাঙ্গা স্কেলর দিয়ে ভাঙ্গা দৌড় দাও লাগবো। কি ভাই আপনি দুর্নীতি করবেন কে? দুর্নীতি আমি আমার গুলাল ভাঙতাছি নিয়া, এই যে গুলাল ভাই বাইরে গেছে, নাইলে কিন্তু আমি মাইটা খাইতাম। আর একটা প্লেয়ার ওরা কিন্তু এখন পলায় খেলতেছে, আবিরের প্লেয়ার এখন পলায় খেলবো। ভাই দূরে থেকে মার, দরকার তোরা AWM নিয়ে মার। ভাই ম্যাচ জিতার লেগে আবির এখন মনে করেন চরম লেভেলের খাইস্টা মিতে নেমে যেতে থাকে। এখন আবিরের ম্যাচ জিততে হইব তোমার। আমিও চেষ্টা করুম যেন তোমার। আচ্ছা এই যে মার ভাই মার। ভাই এখন একটা শট আমার একটু ব্যাক করে খেলতে হবে। এই রাউন্ড আমি দুজনে ধরে এক লগে fight দইরা করবো, খেলাম। দুজনে। এই যে হেডশট ওপি ভাই, কি রে ভাই? ওপি বলতে বট ভাই নাকি বুঝলাম না। প্যাক ইমোট দিব না এখন ইমোটের খেলা না, কনফার্মটা দিয়ে লই, নইলে ইমোট দিতাম। আর ওগর ইমোট দাও মানে আবির ভাই ইমোট দাও। তুই একটা প্লেয়ার আছিস ভাই, যেইভাবে ওকে এই রাউন্ডটা জিতা ভাই। আচ্ছা এই রাউন্ড যদি জিতে পারে, একা সিচুয়েশনে ভাই জিতানো অসম্ভব।
তো আমি একটু দেখি ভালো করে ওর দিকে নজর রাখি। এই জুনিয়রকে দেখা তাড়াতাড়ি বাইরে লাগবো। আবির তোমার প্লেয়ার কিন্তু চরম লেভেলে খাইছে। যেইভাবে হোক ভাই আমার জিততে হইব। আচ্ছা, ভাই তোরা যেইভাবে পারো জিত। আমি দরকার তোরা বোমা মার। আমি এখন ভিতরে যাবো, বোমা টোমা বাত, বোমা তো নেই নাই, আমি এখন ভিতরে যাবো। এখন দেখি ও কোন দিকে ভাই। আচ্ছা ঘুরে আইছে পিছন দিয়ে, এখন যে শট, এই যে ওই আরে ভাই গুলি কর। ও কি বলতে, তোরা কি বট নাকি রে? বুঝলাম না, তোরা তো আমার চেয়ে বেশি বট। ও ভাই তাহলে আবির আজকে স্বীকার করেছে আবির বল। আমি যাই ওই ওরা তো আমার চেয়ে বড় বট। এই তো গাইস ফাইনালি আমি ম্যাচ জিতা গেছি, আবির আর পাইলো না M10, বাট আমার ওয়েটটা ভালো একটা M10 আছে। তো গাইস ফাইনালি ম্যাচটা দেখলেন, ম্যাচটা আমি জিতে গেছি। তো আবির চ্যালেঞ্জে জিততে পারলো না, বাট আবির র্যান্ডমে যে দুইটা প্লেয়ার পড়ছিল ওগরে অ্যাড দিয়ে ভাই সেই লেভেলের মানে গালাগালি জারি দেওয়া যায়, বাট তারা ম্যাচ জিতাইতে পারলি না ভাই, সেই লাগবে। মানে আবির যদি না পারে, আবির এই ধরনের কাম কাইজি করে। আর আবির তুমি যে গান স্কিন পাইলা না, এতে তুমি কষ্ট নিও না। গেমে নতুন একটা ইভেন্ট আছে, যে ইভেন্টে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তুমি ইউএমপি একটা মারাত্মক স্কিন নিতে পারবে, M60 একটা মারাত্মক স্কিন সহ আরো অনেক কিছু নিতে পারবা। আর গেমে কিছুদিন পরে নতুন একটা মোড আসতেছে যেটার নাম পেট মানিয়া, সেই জায়গায় কাস্টমও খেলা হইব এবং পেট মানিয়া মোডটা কিন্তু মারাত্মক, ওই জায়গায় খেলা হইব এবং ওইটা নিয়েও কিন্তু আবিরের লগে আমার চ্যালেঞ্জ হইব। আসলে ভাই যদি ওই যে পেট মানিয়া মুডটা হয় তাহলে ওই মোডে আবার চ্যালেঞ্জ করবো নি। ওই মোডটা আমার খুব ফেভারিট, আগেও খেলছি। আর এই M10 আমার ভালো লাগে না, এটা কালারও ভালো না, আর এটার মনে হয় ক্ষমতাও নাই, তাই এটা নিয়ে আমার মন খারাপ করার কোনো দরকার নাই। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক করেন, আর এই ধরনের যদি চ্যালেঞ্জ আপনারা আরো চান তাহলে ফটাফট কমেন্টে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ভাই ভিডিও যদি শেষ হয় তাহলে আমি একটা কথা কই। হ্যাঁ শেষ কও ভাই M10টা যদি একটু দিয়ে দিতেন।